ওগো পানি ইয়ারো কুলে গো মাতা পানি ইয়ারো বাবা বিদায় বিদায় কতটা ছোট হলেও বিদায় মানে বিচ্ছেদ বিদায় যেমন নিষ্ঠুর বিদায় যেমন পাশা বাবা ও বাবা এই মুহূর্তে যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে সেই শব্দ তোমাদের কর্ণে পৌঁছে আসবে বিদায় নিতে গিয়ে আমার বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে সেই শব্দ কি তোমরা শুনতে পাও না সেই শব্দ কি এই যে জগতের নীতিরে মা নারীরা জন্ম নেই বাপের ঘরে কিন্তু সংসার যে করে স্বামীর ঘরে রে না আমি আমি এই বিধির বিধান মানি না ওগো ও জানো না বাবা শিরা তোমরা সকলে ছুটে এসো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি কোথাও যাব না কেউ আসবে না রে মা কেউ আসবে না তোকে যেতেই হবে শ্বশুরালয়ে এই যে নিয়তি নিয়ম ওই আমি পরাণে মাগো আমি রইব স্বামীর আমি কাপড়ে করে থাকবো আমি কাপড়ে আমি কোন পরাণে মাগো রইব স্বামী বিহুলা আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে মাগো রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী
আমি কারে বলবো প্রাণের মাথায় গো কারে বলবো বাবা ও গো মাতা কারে বলবো মাতা আমি তোমাদের ছাড়িয়া কেমনে রইব গো? ওইটা বুঝি এমন করে ভেঙে পড়িস না। আমি তোমাদের ছাড়িয়া কেমনে রইব গো? মা গো, কে দেবে মন আদর? ও কর পরাণে মা গো রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে মাগো আমি রইব স্বামীর ঘরে। মানে মা, যে মা আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে প্রসবকালে কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা পেয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যে মায়ের স্তন্য পান করে আমি এত বড় হয়েছি, আজ সেই মাকে ছেড়ে দিয়ে আমায় চলে যেতে হবে। বেহুলা, চলে যাবো মা। বাবা, মারে তুমি আমায় একদিন বলেছিলে যে বাবা একটা গল্প শোনাও না তুমি আমায়। সেই সময় তুমি আমায় বলেছিলে মারে, সেই সন্তানকে জন্ম দেবার পর কত সাধনা করেছিলাম, মন্দিরে গিয়ে তোর মতো কন্যা সন্তানকে পেয়েছি এই ঘরে। তবে আজ নয়, যেদিন যেদিন তোকে অন্যের হইতে এসেছে। কিন্তু বাবা, আমার কথাটা একটি বারো তোমরা ভেবে দেখেছো? মা, মারে আমি তো গৃহকর্ম জানি না, সংসার ধর্ম পালনে কি করে করতে হয় আমি তো জানি না। সত্যি বলেছিস মা, সত্যি বলেছিস। ওগো মেনকা, আজকে যে মেয়েটি আমার ছোট থেকে গৃহকর্ম তুমি শেখাও না, কোনোদিন এক গ্লাস জল নিয়েছে খাইনি গো। তাই যে শ্বশুরালয়ে যাবে, তুমি সুন্দর করে মা বেহুলাকে গৃহকর্ম তুমি শিখিয়ে দাও। সত্যই বলেছ, ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন আমি তাকে একটি কর্ম করতে দিইনি এই রাজপ্রাসাদে। কত নাদর স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে রেখেছিলাম আমি এই উজানি নগরে। মা হয়ে আছি সন্তানকে বিদায় করে দিতে কত আমার কষ্ট হচ্ছে জানো মা। আজকের দিনে তুমি আমায় শিখিয়ে দাও না মা। তাই যে যে কর্ম আমি শিখিয়ে দেব অক্ষরে অক্ষরে পালন করিস। বেশ, তুমি বলে দাও কেমন? বলো মা। বলি ওরে বালি মা,
শ্বশুর শাশুড়ি হয় তোমার গুরুজন। আজ তারপরে? হইতে আমরা হচ্ছে পর, ওই শ্বশুরালয়ের মাথা ব্যথা হচ্ছে আপন। তারপর তাই আমায় কি সে করতে পরকে হবে? আপন করে নিতে হবে। তারপরে বলো না মা। আর কি কর্ম করতে হবে জানি? কি গো? বালি রে মা ওই না সকালে বেলায় ছড়ো ছাটি, সন্ধ্যায় দিও বাতি। দাদা ওই না সিনা ঘরে বসত করে মা লক্ষ্মী সরস্বতী। মা মানে সকাল বেলায় ছড়ছাটি, সন্ধ্যায় দিও বাতি, সেই ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। আমি তাই করব মা। আর কি কর্ম খুবই জানিস? বলে দাও। বালি রে মা সন্ধ্যা বেলায় জীবা নারী ঝাড়ে মাথারি কেশ। কি হয় মা? ওই না শিবা নারীর ভাগে ওরে বালি, কি? দুঃখীর নাই রে সে। মা না মা না, আমার করে তুমি বলো না। মা গো, তুমি যা বলে গেলে তোমার কথা আমি পালন করব। সন্ধ্যাবেলায় যে নারী ঝাড়ে মাথার কেশ, সেই নারীর জীবনে কোনোদিন দুঃখের নাই রে শেষ। মা গো, তাই সূর্য অস্ত যাবার পর কোনোদিন তোর ওই কেশগুলি আছড়াবি না রে মা। তাই হবে মা। তাই যেন হয়, তোমরা ভালো করে আমায় সঁপে দাও। তাই হবে। দাদা, বোন রে, দাদা গো, জীবনে আমি আর ভাবিনি আগে রে যে বোনকে বিদায় করা যে এক দাদার প্রতি কত কষ্ট, কত যন্ত্রণা। দাদা আজ আমি সে বুঝতে পারছি রে বোন। আমার সেই দিনের কথা আজও মনে পড়ে জানিস বোন। তাই তো মুছে ফেলে চোখের জল। আজ সকলের মায়া মমতা পরিত্যাগ করে তোকে যে যেতে হবে স্বামীর ঘরে। তাই হবে দাদা। নারী জীবনে স্বামী হচ্ছে, স্বামী সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই নতুন জীবনে পদার্পণ করতে চলেছিস। আরে কাঁদিস নেব, তুই যদি এইভাবে ভেঙে পড়িস, মা বাবা কি করে তোর চোখের জল সইবি বলতো? তোকে বুঝি বল বাবা, আমি কি করে থাকবো, কি মা গো, করে? বাবা, কেঁদো না মা। তোমরা ভালো করে সঁপে দাও। বেশ, বাবা লখাই, এতদিন ধরে যত্ন করে আমার মা বেহুলাকে লালন পালন করেছি, আজ যেন তোমার হস্তে তুলে দিলাম। যদি আমার মা বেহুলা কথায় বলায় চলায় যদি কোনো ভুল করে থাকে, তবে নিজ বলে তাকে তুমি ক্ষমা করে দিও বাবা। বাবা, মা, আজকের দিনে তোমরা আমায় অন্যের হস্তে তুলে দিলে। জন্মের পর কত অপরাধ করেছি, আজকের দিনে সব অপরাধ তোমরা আমায় ক্ষমা করে দিও। ও গো ভালো
বাবা ও গো মা নিয়ারো কুলে গো ও গো পানিয়া আরু কুলে বিহুলা
বেহুলা রে, ও দাদা, আজকের দিন আমি উদয়নগরে ছেড়ে চলে যাব, কিন্তু জানো কি রে বোন? সকলের নয়নের মনে ছিলাম আমি। সকলে কত আমায় ভালোবাসতো, কত আদর করত। তাদের চরণ ধুলি ছাড়া আমি কি করে যাব গো দাদা? বেহুলা রে, যেমন জল কেটে দু ভাগ করা যায় না, এই ভাই বোনের সম্পর্ক কোনোদিন দুই ভাগ হবে না রে বোন। তুই কাঁদিস না বোন। এই যে দেখ না রে, এই উজানিবাসীরা তোর মুখ চেয়ে বসে আছে। তুই এই গ্রামেতে মানুষ হয়ে এসেছিস রে বোন। তুই যা, তাদের কাছ থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আয় রে বোন। সত্যি বলেছো দাদা। এই বিদায়ের সময় যদি কাঁদিস, দেখ বাবা মা কি করে সহ্য করবে রে বোন। তুই কাঁদিস না বোন, কাঁদিস না।